মেলার বিশেষ আকর্ষণ এই উট। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। আপনি কয়েকদিন আগে দেখছি 8টা উটের প্রতিবেদন করতে গেছেন, আমাদের কাছে 15টা উট আছে ভাই। এইটার নাম হচ্ছে লাগে শেরখা। শের খান। আর ওইটা একটু পাগলা, তো ওইটার নাম লাগে ওই যে পাশে চলে এসেছে, এটার নাম হচ্ছে পাগলা খা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 এই উপলক্ষে রাজধানী ঢাকার আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে 18 ও 19 দুদিন ব্যাপী অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার এক গরু মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আগারগাঁর এই মাঠে খামারিদের মিলন মেলা হবে। এই মিলন মেলায় মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, খামারিদের কথা শুনবেন এবং প্রাণী সম্পদকে এগিয়ে নেওয়ার জন্য নিশ্চয়ই বিশেষ কোনো বক্তব্য আমরা পাব। বন্ধুরা, এই মেলায় কিন্তু সুন্দর সুন্দর গরু, মহিষ, উট, দুম্বা অনেক কিছুই এরই মধ্যে আসতে শুরু করেছে। এই মেলা আগামীকাল সকাল থেকে শুরু হবে। আমরা রাতে এসেছি একটু এখানকার চিত্র তুলে ধরার জন্য। কেমন চলছে এখানকার আয়োজন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। বন্ধুরা, অনেকেই বলছিলেন যে রিপন ভাই ভিডিও নেই কেন? ভাই, ঈদের একটু ছুটি কাটালাম। ইনশাল্লাহ এখন থেকে কোরবানি ঈদ পর্যন্ত আপনারা নিয়মিত ভিডিও পাবেন। পাশাপাশি এই মেলায় যেসব পশু প্রাণী এবং কোরবানির উপযোগী গরুগুলো চলে আসবে সেগুলোর উপর সুন্দর প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরব। আসুন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উট দেখতে পাচ্ছি। এরই মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে উটকে উনি রশি ধরে বসার জন্য বলছে। উট সত্যি সত্যি দেখা যাচ্ছে যে বসে পড়ছে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর কথা শুনে উট কিন্তু বসে পড়লো। একজন দেখি যে ওর উপরে, বাহ, এর উপরে উঠে 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 পড়েছে। আচ্ছা, দেখি সত্যি সত্যি ওঠা যায় কিনা। আমার নিজেরও ওঠার একটু ইচ্ছা। ওঠা যায়? খুবই ভালো লাগছে। দেখা যাক, একজন উঠেছে, দেখি। আমরা দেখছি, একটু দেখেন, এরই মধ্যে কিন্তু উট উঠে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, উট উঠে পড়েছে। ওদিকে দূরে দেখা যাচ্ছে আমাদের ইমরান ভাই। সেই মরুভূমির উট কিন্তু বাংলাদেশের এই মাঠে কিন্তু চলে এসেছে। ইমরান ভাই কিন্তু এরই মধ্যেই সেই উটের রশি ধরে। আমরা একটু ফাঁকে যদি কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন নাকি? কেমন আছেন? কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। আপনি কয়েকদিন আগে দেখছি 8টা উটের প্রতিবেদন করতে গেছেন, আমাদের কাছে 15টা উট আছে ভাই। 15টা? জি। এবার কি ঈদে পাবে নাকি? ইনশাআল্লাহ। এই 15টার একটি কি এটা? 15টার ছোটর মধ্যে একটা, এটা ছোটর মধ্যে একটা। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ইনশাআল্লাহ আরো বড় আছে। হ্যাঁ, আরো অনেক বড় বড় উট আছে আমাদের এই মরুভূমির উট আজকে এই বাণিজ্য মেলা, পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলে এসেছে। এটা সাধারণ মানুষের জন্য দেখবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাধারণ মানুষ দেখবে, বাচ্চারা এনজয় করবে, চলবে। এই এটার মানে কি বলবো, যে 15টা এসেছে তার মধ্যে বলছেন ছোট, এটার বয়স কত হয়েছে? এটা এখনো আমরা সেদিন দেখছিলাম যে 2 দাঁত হয়েছে বোধহয়। আচ্ছা। এটা মানে 5 বছর বয়স। উট সাধারণত 5 বছর বয়সে 2 দাঁত হয়। আচ্ছা। উটের প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে 12.5 মাস। আচ্ছা, 5 বছর পরে যেমন গরুর 2 দাঁত হলে হচ্ছে 2 বছর হয়। 2 বছর। আর এটা লাগা 2 দাঁত হয়েছে মানে হচ্ছে 5 বছর বয়স। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার যে টোটাল উট 15টি। জি, ইনশাআল্লাহ সবগুলো উট আমরা দেখাবো। আজকে মেলাতে তো দুটো আসছে। আপাতত এই দুটো দেখাই। এই দুটোর কোনো নাম রেখেছেন কিনা? এইটার নাম হচ্ছে লাগে শেরখা। শের খান। আর ওইটা একটু পাগলা, তো ওইটার নাম লাগে ওই যে পাশে চলে এসেছে, এটার নাম হচ্ছে পাগলা খা। পাগলা খা। শের খা এবং পাগলা খা চলে এসেছে। একটা হাততালি হয়ে যাক ভাই একটু। মাশাআল্লাহ, জমে গেছে কিন্তু এই বাণিজ্য মেলার মাঠ। শের খান এবং পাগলা খা, এই দুটোর নাম কে দিয়েছে ভাই? ভাই, এটা আমারই যারা রাখাল টাখাল যারা পালন করে, ওদের সঙ্গে আসলে একটা এক্সট্রিম মেন্টাল অ্যাটাচমেন্ট হয়তো। ওরাই আদর করে, ওদের এক একটা দেখে ওরা আর কি নামগুলা করণ করে আর কি। জি জি, ধন্যবাদ। আমরা একটু জি, আপনি হাঁটছিলেন, আমরাও বিস্তারিত ইনশাআল্লাহ পরে জানাবো। আজকে মেলার আগের রাতে দেখেন এরই মধ্যেই কিন্তু এগুলোকে একটু প্র্যাকটিস করানো হচ্ছে, যে মেলা যখন ঘুরবে সবাই কিন্তু এই উট দেখার জন্য। আমাদের সাদেক এগ্রোর ইমরান ভাই এই উটগুলো নিয়ে এসেছেন, যে উটগুলো এরই মধ্যে সুন্দর করে ঘুরে নিচ্ছেন। শের খান এবং পাগলা খান এই দুটোর নাম দিয়েছে। মেলায় এই উট দেখার জন্য কিন্তু
এখনকার বিশেষ করে যারা আয়োজক আছেন, এখন তো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, যার কারণে ধীরে ধীরে এই উটের সঙ্গে এই মেলার বিশেষ আকর্ষণ এই উটকে দেখার জন্য কিন্তু আমরা আছি এবং ধীরে ধীরে এই দুটি উট ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের ইমরান ভাই এই উট দুটো মেলায় কিন্তু সবার সামনে উপস্থাপনের জন্য সুন্দর করে উনি কিন্তু দেখা যাচ্ছে যে সবার সামনে তুলে ধরছেন, বিশেষ করে আয়োজকরা সবাই দেখছেন। দেখি বসতে বলছেন, সত্যি সত্যি বসে কিনা? উট কি সুন্দর কথা শোনে, সম্ভবত বসতে বলছে, বসছে। বাহ, সত্যি সত্যি বসে পড়ছে, বসতে বলছে। দেখা যাক, উপরে একজন কিন্তু আছেন, উটের পিঠে চড়ে আছেন। এরই মধ্যে অনেক লোকজন কিন্তু জমে গেছে এই উটটি দেখার জন্য। বাহ, আস্তে আস্তে উটটি কিন্তু বসে পড়লো, কিন্তু যিনি এখনো উপরে আছেন উটটি কিন্তু পুরোটি এখনো বসেনি, নিশ্চয় ধীরে ধীরে বসে পড়বে। বাহ বাহ, এরই মধ্যেই কিন্তু উটটি বসে পড়লো। ইমরান ভাই সুন্দর করে তাকে ট্রেনিং করিয়েছে, হচ্ছে অনেকেই ছবি উঠাচ্ছেন। বাহ, সত্যি ভালো লাগছে। মেলার বিশেষ আকর্ষণ কিন্তু হবে এবার এই দুটি উট। দর্শক, আমরা সরাসরি মেলার মাঠ থেকে, আপনারা জানেন যে প্রাণী সম্পদের আয়োজনে এই মেলাটি 18 এবং 19 তারিখ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে। সকলের জন্য উন্মুক্ত এবং টিকিট কিন্তু, এন্ট্রি টিকিট কিন্তু ফ্রি। অনেকেই ভাবছেন যে টিকিট আছে কিনা, তো আপনারা ফ্রি ঢুকে এই বাণিজ্য মেলার, পুরাতন বাণিজ্য মেলার মাঠে আগারগাতে এলে কিন্তু আপনারা এই সুন্দর উট দেখতে পারবেন। অনেকে এই দুটো উটের সাথে সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর করে দাঁড়িয়ে গেছেন। ভাই, আপনি তো উটের পিঠে উঠে পড়েছিলেন, জি জি, কেমন লাগলো ওঠার পরে অনুভূতি? আমার মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য সৌদি আরব বা মরুভূমির, সাহারা মরুভূমির প্রান্তরে আছি। আচ্ছা, খুব ভালো লাগছে। মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন? জি জি জি। ও, হাঁটছেন কেন? উটের পিঠে চলে যাচ্ছেন না? এর আগে কি কখন উঠেছিলেন? হ্যাঁ, এটা আমি তো আসলে সাদিক এগ্রোর স্টাফ, আমি মাঝে মাঝে উঠি। আচ্ছা, আপনার অভ্যাস ছিল? অভ্যাস। আমরা কি উঠতে না, অবশ্যই পারবেন। আমার অভ্যাস ওইভাবে তা না, দুই একদিন উঠছি, এই জন্য, কিন্তু ওইভাবে অভ্যাস না। বাহ বাহ, যে কেউ উঠতে পারবে, এটা অনেক শান্ত উট। এই উট কি খায় এখন? ঘাস খাবে। ঘাস মানে গরুর মতোই খাবার খাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি জি। দর্শক দেখেন, এর মধ্যেই উটটি কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে এবং খুব কথা শুনছে উটগুলো, এবং দেখতেও বেশ সুন্দর, সুঠাম দেহের। আমরা ভালো লাগছে। পরপর দুটো উট কিন্তু আমাদের সাদেক এগ্রোর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এখানে। তবে যেটা ইমরান ভাই বলেছেন যে 15টির মতো উট কিন্তু আছে। তো এই উটগুলো আমরা আজকে দেখলাম, বেশ বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। উটের রাখার জন্য কিন্তু দুটো খাঁচার মতো তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু এই উট দুটি রাখা হবে। কারণ অনেক সময় হয়তো বা উট অশান্ত হয়ে যেতে পারে। আমার ভালো লাগছে যে আমরা আপনাদেরকে এই মেলার আগের দিনে এই সুন্দর দুটি উট কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম। এরই মধ্যে দেখেন, সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেলায় কিন্তু চলে এসেছে। বেশ উন্নত জাতের গরু কিন্তু এগুলো। আমরা এই গরুগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে আজ রাতে যেহেতু মেলায় আছি, মেলার কি অবস্থার একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন, এই যে সুঠাম দেহ যেটা বলি, সেই সুঠাম দেহের গরুগুলো আছে, খুবই ভালো জাতের। এগুলো নিয়ে ইনশাল্লাহ দিনের বেলা আপনাদেরকে বিস্তারিত প্রতিবেদনে জানাবো। এখন মেলাটা একটু হালকা করে ঘুরিয়ে দেখাই। মাশাল্লাহ, সবগুলো গরুই কিন্তু দেখার মতো। প্রত্যেকটি গরুর যদি আমি বৈশিষ্ট্য তুলে ধরি শেষ হবে না, খুবই ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর দেখতে। কোরবানির সময় মানে এই গরুগুলো কিন্তু সাধারণ মানুষ লুফে নিতে চায়। আছি মেলার মধ্যে, মেলার শেডে আছি। শেডের পরিস্থিতি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, এখনও কিন্তু কেবলমাত্র আসা শুরু করেছে। আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, মাশাআল্লাহ, একের পর এক কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর। ভাই, এটা কি উট? ইয়ে কি বলে, দুম্বা?
বাহ বাহ বাহ, সুঠামদের দুম্বা। কোন জায়গা থেকে আসলো ভাই? সাদেক এগ্রো না? সাদেক এগ্রোর বিশাল বিশাল দুম্বা কিন্তু এরই মধ্যেই চলে আসছে। শুধু দুম্বা নয়, আরও অনেক কিছুই চলে আসছে আমাদের এই মেলা উপলক্ষে। দূরে দেখেন ওদিকে গরু আসছে, একের পর এক নামছে, যদিও আগামীকাল সকাল থেকে মেলা শুরু। এরই মধ্যে আমরা এখানকার চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরছি। আরও যদি ওদিকে দেখেন এলোমেলোভাবেই দূরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামারি ভাইরা এইভাবে কিন্তু নিয়ে আসছে। অতএব অবশ্যই আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবার আপনারা সবাই আসবেন, এন্ট্রি ফি ফ্রি, কোনো ধরনের কিন্তু টিকিট লাগবে না। আপনারা সরাসরি এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে এসে এ ধরনের সুন্দর সুন্দর গরু, দুম্বা, উট, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের পোষা প্রাণীও কিন্তু দেখতে পাবেন। ভালো থাকবেন। এই ভিডিও শেষ করছি। নিয়মিতভাবে ইনশাআল্লাহ সবগুলো গরু মহিষের উপর ছোট ছোট প্রতিবেদন আপনাদের জন্য থাকবে। শেষ করলাম। আল্লাহ হাফেজ।